একটা ভিডিওতে অত কথা তো বলা যায় না, তাও আমি স্পিড বাড়িয়ে দিই। আজকে এখনকার ভিডিওটা কিন্তু আমি অল্প কথায় করব এবং স্পিড বাড়াবো না, বুঝতে পারছো? যে কথাগুলো আমার বলা ছিল বলে উঠতে পারিনি সেই কথাগুলো নিয়ে এখন ডিসকাস করব, কারণ বিভিন্ন ভিডিওতে কিছু কিছু মিস হয়ে যায়। প্রথম কথা হচ্ছে ভাষা। প্রত্যেকটা মানুষের ভাষা তার গর্ব এবং তার অহংকার এবং তার ভালো লাগা। এই যে ডায়ালেক্টগুলো, আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, যেটা তোমরা প্রদেশ টু প্রদেশ যাবে, স্টেট টু স্টেট যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা বিদ্যাসাগরী মশাইয়ের যে ভাষা, খাইবেক করিবেক, বুঝতে পারছো? মিদনাপুর, বীরভূম, তারপরে বর্ধমান, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা। সুতরাং ভাষা নিয়ে কাউকে ব্যঙ্গ করা মানে তার আঁতে ঘা দেওয়া। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, আমাদের যে ওয়াইটির এই যে জনরাটা, ওয়াইটিটাই তো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তারপরে যে সমালোচনার জনরাটা, এখানেও কিন্তু আন্তর্জাতিক ব্যাপার স্যাপারই হচ্ছে। কারণ কি, এখানে আমরা বিডি বা পশ্চিমবঙ্গে এইভাবে ভাগ করতে পারি না। প্রচুর দর্শক রয়েছেন, বিডির দর্শক, কিন্তু তারা বাঙালি, বাংলা ভাষা বোঝেন, দ্যাটস ইট, আর কি চাই? এবং সুতরাং এই আন্তর্জাতিক মিডিয়াতে বসে কাউকে ধর্ম নিয়ে, জাতি নিয়ে, তার ভাষা নিয়ে কথা বলা আমার রুচির বিরুদ্ধে। আমার ভালো লাগে না যারা এই ধরনের কথা বলে। সব থেকে বড় কথা, ভাষা নিয়ে কথা বলা। ভাষা হচ্ছে মানুষের অধিকার, ভাষা হচ্ছে মানুষের গর্ব। যার ভাষা যেরকম, কথাটা বোঝালেই তো হলো। ভাষার দরকার কেন? কমিউনিকেশনের জন্যে, ঠিক আছে? হিসেবে যখন তোমায় কোথাও মানে কি বলে ওটাকে, অফিসিয়াল লেটার লিখতে হবে, তখন সে শুদ্ধ ভাষায় লিখবে, সে বাংলা হোক, ইংলিশ হোক, ওড়িয়া হোক, আসামিজ হোক, তাই না? তো এই জায়গায় ঘা দিয়ে কথা বলা একদমই উচিত নয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা যেটা বলতে গিয়ে বাদ চলে গেছিল, এগুলো সব ওই লাইভ থেকে আমি শুনেছি, সেটা হচ্ছে টিনা টাকা নেয়নি। থ্যাংক গড টিনার এই কথাটা মেনে নেওয়া হয়েছে। বলতে বসেনি প্রমাণ দাও যে তুমি টাকা নাওনি। তুমি টাকা ডিমান্ড করনি, প্রমাণ দাও। থ্যাংক গড টিনা টাকা ডিমান্ড করেনি, কারণ টিনার নির্লোভ অ্যাটিটিউড। টিনা শুধু দিতে জানে, নিতে জানে না। টিনার নির্লোভ অ্যাটিটিউড হচ্ছে লোকের মনে একটা ধারণা তো জন্মে দেয়। কিন্তু বলা হচ্ছে যে টিনার লিগাল অ্যাডভাইজার বা লিগাল লোকেরা হয়তো টাকা ডিমান্ড করেছে। একটা কথা বলো তো, আমার হয়ে যে লিগাল দল কাজ করবে, তারা আমার সাথে ডিসকাস করবে না? টিনাকে ডেঙিয়ে টিনার লিগাল অ্যাডভাইজার চলে যাবে, টিনার উইদাউট পারমিশন? টিনা জানতেই পারবে না যে তারা টাকা চেয়েছে? তাই হয়? আমার মতে কোনো টাকা চাওয়া হয়নি। তোমরা একটু ভেবে দেখো তো, এই যে বিভিন্ন বড় বড় লোকেদের টিম কাজ করে, সিনেমা আর্টিস্ট বলো, প্লেয়ার বলো, এরা যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট তোলে বা কোথাও যায়, তাদের টিম কাজ করে। কিন্তু সেই টিম তো আগে প্লেয়ার বলো, আর্টিস্ট বলো, বা তোমার কোনো মডেল বলো, তার সঙ্গে তো আগে কথা বলে দেয় যে স্যার বা ম্যাডাম আপনি কি চান, আপনি কি কমফোর্টেবল জোনটা চান, আপনি কি মানে আপনার ডিমান্ড কি। তো এই জিনিসগুলো কথা বলে এবার তিনি নিজে গেলেন না, তার হয়ে তার টিম গেল। টিনার ক্ষেত্রেও তো তাই। লিগাল টিম টিনার মুখপাত্র হয়ে যাচ্ছে, তার মানে তারা কি টিনার সঙ্গে কন্ট্যাক্ট করেনি? তাহলে টাকার কথাটা হয়নি। আমার যেটা মনে হচ্ছে টাকার কথা হয়নি। এই কথাটা কদিন ধরে বলবো, কিন্তু আমি বলতে গিয়ে মিস হয়ে যায়। আজকে ওই জন্য কোনো ভিডিও দেখিনি। ভিডিও দেখে ভিডিওর যে এক্সপ্লানেশন সেটা নিয়ে পরে আসছি। আজকে আমার নিজের না বলা কথাগুলো বলতে আসছি। তাহলে এটা একটা কথা। আমার যেটা মনে হচ্ছে যে বাচ্চা সংক্রান্ত কিছু শর্ত রাখা হয়েছে, বাচ্চা সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার হয়েছে যেটা কোটিপতি একেবারেই মানবে না, বুঝতে পারছো? যার জন্যে ও সব কিছু নিজেই করে, টিনার ঘাড়ে দোষ চাপায়। প্রমাণ দেব, ডিয়ার ফ্রেন্ড, সঙ্গে থেকেও এই ভিডিওতেই প্রমাণ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কোটিপতির মিথ্যেবাদিতা দেখো, এই যে রানাঘাটে ইয়েতে ডেট পড়ছে, এগুলো বুক বাজিয়ে বলতে আসে এই কারণে, কারণ প্রথম থেকে ও দেখাচ্ছে আমাকে হেনস্থা করছে। তুমি বউয়ের গায়ে হাত তুলবে, কিন্তু বউ যদি বলে আমায় মেরেছে বলে 498 করে, তখন সে তাকে হেনস্থা করছে। স্ত্রী তার নিজের সন্তানকে একটু দেখতে চাইছে, যতদিন সে দেখতে চায়নি ততদিন সে হিচকি তুললে পর্যন্ত ছেলের কথা মনে পড়ছে না।
কেমন মা ছেলের কথা মনে পড়ছে না, আর যখন তার ছেলের কথা মনে পড়ছে সে দেখতে চাইছে তখন সে হেনস্থা করছে, ষড়যন্ত্র করছে। কোটিপতি একটা কেস করে রেখেছিল টাইটেল স্যুট, মানে ডিভোর্স হলে টিনা অটোমেটিক্যালি কিছু সম্পত্তির অধিকারিণী হবে। কে কি বললো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঝোল টেনে কার দলে কি বললো কিছু এসে যায় না, আইনের ব্যাপার, কোর্টে ঠিক হবে। টিনাও কিছু পাবে, টিনার ছেলেও কিছু পাবে। এই জায়গাটা আটকাবার জন্য একটা টাইটেল স্যুট হয়েছিল, বুঝতে পারছো? এই যে কোটিপতি রানাঘাটে বারবার বারবার যাচ্ছে, আমার মনে হয় ওই টাইটেল স্যুটগুলোর ডেট পড়ছে এবং ও কোনো কনক্লুশনে আসতে চাইছে না, ও নিজেই আসবে না। এই ডিভোর্সের ব্যাপারটাও তো তাই, টিনা কোনো টাকা চায়নি কিন্তু ও নিজেই ডিভোর্সটা চায় না, ও চায় ব্যাপারগুলো এরমভাবে ঝুলিয়ে রাখতে। আর আমি বড় বেচারা, ভিকটিম কার্ড, বুঝতে পারছো? আমি বড় বেচারা, এই জিনিসটাই করবে। আর একটা কথা লাইভে শুনলাম যে লোকেরাই যত নষ্টের গোড়া, তারাই টাকা পয়সা চাইছে, কিন্তু বাকি কেউ আর টাকা পয়সা নিয়ে কাজ করে না। তা ওকালতি তো একটা প্রফেশন, উকিলদের পেট চলে কি করে? লাইভে শুনলাম আমার দলের লোকেরা কোনো টাকা পয়সা চায়নি, আমাদের উকিলরা। আমার মনে হয় উনি যেটা বলতে চেয়েছেন, উনি রেমুনারেশন বা পারিশ্রমিকের কথা বলছেন না, উনি যেটা অ্যালিগেশন দিচ্ছেন যে উপরি টাকা চাওয়া হয়েছে, তেমনি ওনার দলের লোকেরা সেই উপরি টাকাটা চায় না। কারণ কোনো উকিল বিনা পয়সায় ওকালতি করছে, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কোন জায়গায় হয়, যেমন হরিশ সালভে মহামান্য উকিল, উনি করেছিলেন অর্ণব গোস্বামীর সম্বন্ধে যে কেস করেছিলেন। অর্ণব গোস্বামীকে যখন এরা চতুর্দিক থেকে ধরে নিয়ে গেছিল, ওই তিহার জেলে 4-5 দিন রেখেছিল, হরিশ সালভে ওনাকে যে বেলটা পাইয়ে দিয়েছিলেন, ওখানে অর্ণব গোস্বামী বলেছিলেন যে হরিশ সালভে ওনার থেকে 1 টাকাও নেননি। ওটা কিন্তু একটা ন্যাশনাল মুদ্রা, বুঝতে পারছো? এমনি ডাক্তাররাও রোগী দেখলে পয়সা নেয় আর উকিলেরাও কাজ করে, ওটা তো কাজ, না হলে উকিলের ঘর চলবে কি করে গো? তারও তো বউ বাচ্চা আছে, তার নিজেরও তো খেতে লাগে, জামা কাপড় পরতে লাগে, ভাড়া বাড়িতে থাকলে বাড়ি ভাড়া দিতে হয়। সুতরাং এটা ফালতু কথা বলে আমার মনে হয় যে কোনো উকিল উইদাউট ফিজ কাজ করছে। তাহলে কোটিপতি কেন রোনা রইতে আসে? কোটিপতি কেন রোনা রোতে আসে, কেন কান্না কাঁদতে আসে যে সমস্ত টাকা আমার এই সমস্ত ব্যাপারে বেরিয়ে যাচ্ছে? কোটিপতি অনেক ভিডিও কাই করে বলতে এসছে যে এত কোর্ট কাছারিতে, এত ঝামেলায় আমার সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে। যুগ্ম লাইভে কোটিপতির বাবা বলে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিসে খারাপ হয়েছে? কোটিপতির মাথায় মেন ভার পড়ে যখন পয়সা খরচ হয়, তাই তো? তাহলে সে পয়সা খরচটা কোথায় হচ্ছে? পয়সা খরচটা হচ্ছে কোর্ট কেসের বিরুদ্ধে। তাহলে কোটিপতির উকিলেরাও টাকা নিচ্ছে, এক্সট্রা টাকা। টিনা যদি ডিভোর্স দাবি করে, টিনা কি টাকা দাবি করতে পারে না? তোমরা বলো তো, মানে টিনা তো টাকা চাইনি। টিনা এখানে এইটাই তো ব্যাপার, টিনার দলের উকিলরা মানে তারা টিনাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে টিনা যদি টাকা চাইনি, তারা কি করে টাকা চাইতে পারে? এবং আইনত কোনো রকম দাবি হয় না যে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই, তুমি আমাকে টাকা দাও তার বদলে। এই জিনিসটাই ফালতু। ডিভোর্সের বদলে টাকা দিলে তবে ডিভোর্স দেবে কি? তাহলে সেটা তো কোটিপতির ডিমান্ড, টিনা মানছে না, তার বদলে টাকা ডিমান্ড করছে, এরকম একটা ব্যাপার হতে পারে। পুরোটাই আমার মনে হচ্ছে ফালতু, এই টাকার ব্যাপারটা কিছু নয়। আচ্ছা, ফিরে আসি অন্য একটা পয়েন্টে, সেটা হচ্ছে টিনা এই যে 15,000 টাকার ব্যাপারটা ক্লিয়ার করেছে, ঠিক আছে? আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এখানেও কিছু লোক ভুল ধরতে আসছে যে ফোকলাকে ঢাকতে আসছে টিনা। কেসটা হচ্ছে প্রাণপণে কিছু দর্শকদের মধ্যেও কিছু কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিছু দর্শক এক্সট্রা পাকা, তারা কথা ছড়াচ্ছে। একটা কথা শোনো, প্রাণপণে কিছু মানুষ ভেতরের বেশ কিছু কথা আউট করে দিতে চাইছে দর্শকদের থ্রু দিয়ে। এইবার ব্যাপার হচ্ছে ফোকলাকে ঢাকছে টিনা, এই কথাটার বলা মানে কি? মানে ওই একই দিকে ইঙ্গিত করা যে ফোকলার সঙ্গে কাল অবধি সম্পর্ক ছিল, আজ ব্রেকআপ হয়েছে, বুঝতে পারছো? মানে টিনাকে মিথ্যেবাদীতে পরিণত করার চেষ্টা। টিনা ব্লগে মিথ্যে কথা বলেছে তার প্রিয় দর্শকদের যে ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এইটা প্রমাণ করার চেষ্টা। এই জন্যই তো এরা বলছে যে ফোকলাকে ঢাকছে, যে ওই যে 15,000 টাকাটা ওটা ফোকলা তুলে নিয়েছে, টিনা বলছে আমি তুলে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে ওরা যখন কোটিপতিকে সাপোর্ট করে তখন কোটিপতি যা বলে সেটা তারা মেনে নেয়। তাহলে ব্লগারকে যখন সাপোর্ট করবে, ব্লগারের মুখের কথাটা মেনে নিতে হবে। টিনা কিন্তু জিডি করেছিল, ব্যাংক থেকে বেরিয়ে থানায় গেছিল, সুতরাং এখানে সে ঢাকতে কাকে যাবে? থানায় গেলেই তো কারোর বিরুদ্ধে যদি অ্যালিগেশন আসে, থানার লোকেরা সেটা ইনভেস্টিগেট করবে না? তাহলে টিনা ঢাকছে কোথায়? টিনাকে ব্যাংক থেকেই হয়তো বলে দেওয়া হয়েছে যে দেখুন আপনি নিজেই ট্রানজাকশন করেছেন, টিনার হয়তো নজর পড়েছে, টিনা ভুলে গেছে, ঠিক আছে? বলতে ভুলে গেছে। আর এই 2 লাখ টাকার ব্যাপারটা তো টিনা বলেনি। হ্যাঁ, টিনা বলেনি, মানে 2 লাখ বলেনি, কিন্তু টিনা এসে বলছে যে আমি 1 বছর আগে যে সিচুয়েশনটাই ছিলাম, এখনো বর্তমানে সেই সিচুয়েশনেই আছি। 1 বছর আগে সিচুয়েশনটা কি ছিল? ওর হাতে 1 পয়সা ছিল না, বুঝতে পারছো? ছেঁড়া চটি পরে রাস্তা দিয়ে হাঁটছিল, মনে আছে? আর
তোমার ওই ওর ঠাম্মি ওকে 3টে স্যুট পিস এনে দিয়েছিল, 3টে, সেটার মেকিং চার্জ ও দিতে পারছিল না। ওর মা 100-200 টাকা মাঝে মাঝে সংসার খরচ থেকে বাঁচিয়ে ওর হাতে দিত, ও সেইভাবে গিয়ে ওই জামা কাপড়গুলো তুলে আনতে। আমাদের মেয়েটা নতুন নতুন জামা পরতে ভালোবাসে, কিন্তু এক গাদা পয়সা খরচ করে না, কোনোদিনই করে না নিজের পেছনে, ঠিক আছে। আচ্ছা, তখনও ওর হাতে 1 পয়সা ছিল না, এখনো ওর হাতে 1 পয়সা নেই, এটাই তো বলছে। তারপর কি বলছে, আমি মাল তুলতেও পারছি না। মাল তুলতে মানে কি ম্যাক্সিমাম 10-15 হাজারের ব্যাপার, 20-25 হাজারের ব্যাপারও নয় আমার মনে হয়, ঠিক আছে। ওই কলকাতায় যাওয়া, তারপরে বাগরি মার্কেট বা যেখানে ওই তোমার ওই আর্টিফিশিয়াল জুয়েলারির হোলসেল মার্কেট আছে সেখানে যাওয়া খরচা আছে, মার সঙ্গে যায়, তো দাদার সঙ্গে যায়, তাদের সব খরচা টিনাই দেয়। এরা টিনা থাকলে এরা কেউ 1 পয়সা খরচ করে না। কারণ একটা জায়গায় টিনা দাদা ভাই ওকে চা খাওয়াচ্ছে, টিনা বলছে বাবা দাদা ভাই আজকে চা খাওয়ালো, তার মানে এর আগে কখনো কোথাও ওর দাদা খরচা করে না। ওর বৌদি সঙ্গে সঙ্গে মুখ ঝামটা দিয়েছে, কেন তোমার দাদা কি তোমায় কখনো কিছু খাওয়ায় না? বুঝতে পারছো, শোনার জন্য আমাদের টিনাই রয়েছে, শোনা মানে কানে শোনা, কানে শোনার জন্য, মুখ ঝামটা খাওয়ার জন্য আমাদের টিনাই রয়েছে চতুর্দিক থেকে। তো যাই হোক, এই সমস্ত খরচা মিলেও যদি 25,000-30,000 ধরি, একটা এত টাকা রোজগার করার ব্লগারের কাছে এই টাকাটা থাকে না, তাহলে টিনা আমাদের কি বললো যে 1 বছর পরে আমি আবার আগের জায়গায় ফিরে এসেছি। মানে জ্বলন যেমন ওর হাতে 1টি পয়সা দিত না, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দখল করে বসেছিল, ঠিক সেই অবস্থায় আছে। এই কথাটা থেকেই তো কথাগুলোর উৎপত্তি হচ্ছে। এইবার ও একটা কমিউনিটি পোস্ট দিয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বাড়ির লোকেদের আড়াল করতে গেছিল, যার জন্য অনেকের মনে হচ্ছে যে এবারে হয়তো ফোকলাকে আড়াল করতে যাচ্ছে। এবং এই কনস্পিরেসির থ্রু দিয়ে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, টিনার সঙ্গে ফোকলার সম্পর্ক আছে। এই এখন টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়েছে তাই, না হলে সম্পর্ক আছে? না রে বাবা, টিনার সঙ্গে ফোকলার কোনো রকম সম্পর্ক নেই। এবং আমি বর্তমানে প্রাণপণে চাই যে কোনো রকম সম্পর্ক যাতে না হয়। আগে ভেবেছিলাম অন্য কথা, যে মেয়েটা হয়তো সেটেল হবে, কিন্তু বর্তমানে ওই লাইফটা দেখার পর থেকে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, যে সেই টাকার লোভ, সেই টিনাকে ভাড়া খাটানো, যেটা তার লিগাল স্বামীও খাটিয়েছে, এদিকেও তাই হচ্ছে। সুতরাং ওই রকম কোনো রকম সম্পর্কে টিনার জড়ানোই উচিত নয়। ও আগে ডিভোর্স নেবে, তারপর একটি ভালো রোজগারে, বেশ তাগড়া রোজগার করে এইরকম একটি ছেলে, যারও একটি সন্তান আছে, এরকম অনেক পাওয়া যায়, বিপত্নিক ছেলে থাকে, সন্তান হতে গিয়ে স্ত্রী মারা গেছে, তাছাড়া ডিভোর্সি ছেলে থাকে। ওর বাবা, টিনার বাবা যদি দায়িত্ব নিয়ে একটি ছেলেকে খুঁজে দেন, এইরকম ডেকে ডেকে ভালোভাবে পরিবার দেখে, যে তার প্রথম সন্তানকে তাড়ানো হয়নি, ননদকে তাড়িয়ে দেওয়া হয়নি, এরকম একটা ভালো পরিবার দেখে খুঁজে দেন, টিনার পক্ষে সেইটি বেস্ট হবে। বুঝতে পারছো, কোনো রকম এমন সম্পর্কের মধ্যে টিনা যাবেই না যে সম্পর্ক ওকে কন্ট্রোল করে। কারণ কি জানো তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়। যে সম্পর্ক ওকে কন্ট্রোল করবে সেই সম্পর্কের মধ্যে টিনা আর যাবেই না। টিনার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক থাকলে টিনা ওই লাইভে এসে বলতে আসতো? তো এইরকম বহু কথাবার্তা আছে যেগুলো আমার বিভিন্ন ভিডিও থেকে মিস হয়ে যায়, বুঝতে পারছো তো। আর দ্বিতীয় কথা, আর একটা কথা বলে রাখি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার চ্যানেলে কি কথা বললো সেটা কিন্তু টিনার কথা নয়, টিনা তার নিজের কথা নিজে বলবে, ঠিক আছে। আর টিনা যেদিন আমাদের ওই টাকা পয়সার কথাটা ক্লিয়ার করতে বলেছে, ঠিক সেই দিনই ও মাংস করেছে এবং রজনীগন্ধার ফুল এনেছিল। সঙ্গে সঙ্গে মানে একটা খিচুড়ি বানানো হচ্ছে, যে সেলিব্রেশন হয়েছে, প্যাচ আপের সেলিব্রেশন। আরে হোয়াট ইজ প্যাচ আপ মানে কি? তোমরা কায়দা করে প্রুভ করতে চাইছো যে ওরা দুজন একসঙ্গে আছে, তাই কি প্রমাণ পেয়েছো? কোনো প্রমাণ পেয়েছো? যে মানুষের টিনার মান সম্মানের প্রতি কোনো সম্মান নেই, যে মানুষ বারে বারে এমন ইঙ্গিত দেবে যে দর্শকরা টিনা আর ফোকলার সম্পর্ক নিয়ে কাটাছাড়া করবে, সেইরকম মানুষকে টিনা কখনো তার জীবনে রাখে? ওই বাইকের ব্যাপারটা ওখানে বগদাদাই ওকে নিয়ে গেছিল। টিনা এত গাধা আছে, টিনা এতগুলো চোখের সামনে ও বাইকে করে যাবে, আর কেউ যদি তাকে ম্যানিপুলেট করে, তার টাকা নিয়ে, তার ব্যবহার নিয়ে, এই তুই চল, তোর কিচ্ছু হবে না, 2টো পয়সা বেঁচে যাবে, তার মানে সে বুঝবে না যে 2টো পয়সা তার কাছে ইম্পর্টেন্ট, আমার মান সম্মানটা তার কাছে ইম্পর্টেন্ট নয়? এরকম কোনো মানুষের সঙ্গে টিনা সম্পর্ক রাখবে? আমার মনে হয় না রাখবে, কারণ ওই জিনিসই ও 5 বছর ভুগে এসছে, আবার ওই আর একটা জ্বলনের হাতেও গিয়ে পড়বে? আমার মনে হয় না। আমরা যদি একটা লাইভ দেখে, 2টো ভিডিও দেখে, 2টো কথা শুনে একটা মানুষকে জাজ করতে পারি, টিনা মাঝখানে কিছু সময়ের জন্য সম্পর্কে ছিল, তাহলে সেই মানুষটাকে জাজ করতে পারেনি? আমার মনে হয় টিনা এবং ফোকলার কোনো রকম কোনো সম্পর্ক নেই, যার জন্যই তো ফোকলা তিরবির তিরবির করে বলতে আসছে এসব কথা। সম্পর্ক থাকলে ও তো চাইতো টিনাকে আগলাতো, ও তো আড়ালে থাকতো, ও মুখ খুলে বলে দেবো, ধমকি দেবো, এই সমস্ত কথাবার্তা বলছে কেন? ও অ্যাকচুয়ালি চাইছে কোনো কন্ট্রোভার্সি ও ক্রিয়েটারকে উস্কে দিয়ে তার মুখ থেকে কথাগুলো বার করতে, যে এমনভাবে উস্কাবো যে তার মুখ থেকে টিনার এগেনস্টে কিছু প্রভোকেটিভ কথাবার্তা বেরোবে। এই রকম হয়তো ফোকলার ষড়যন্ত্র হতে পারে, বুঝতে পারছো। টিনার বর্তমানে একদম একা, মানসিকভাবে ওর বাবা হয়তো আছেন, কিন্তু ওর বাবা বহুদিন বাড়িতে আসছেন না, কারণ কি ভগবান জানে, বুঝতে পারছো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেটা দেখছি সেটা বলবো। টিনার ঠাম্মিও বহুদিন লাপাতা, বাড়িতে আসেন না, একমাত্র ছেলের বাড়ি, সেখানে আসেন না কেন? ছেলে বউ, ছেলের নাতির বউ রয়েছে, সেখানে আসেন না কেন? তো যাই হোক,
টিনার বাবা বহুদিন বাড়ি ছাড়া, অথচ মেয়েকে উনি প্রচন্ড ভালোবাসেন, উনি কাজের জায়গা থেকে টিনাকে রান্না করে দিয়ে যান। তো বর্তমানে তো আমার টিনার মাথার উপর টিনার বাবার হাত রয়েছে, এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং ওই ভদ্রলোকটিকে টিনার বাবা হিসেবে আমার যথেষ্ট শ্রদ্ধার পাত্র বলেই মনে হয়, কারণ আমাদের টিনাকে উনি যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। তো যাই হোক, এই ভিডিওতে আমার এইটুকুই বলা ছিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলা ছিল, ভুলে যাই এত, সেটা হচ্ছে বাচ্চাটা কালকে কোটিপতি ব্লগে দেখলে বাচ্চাটা যতবার নিয়ে যাচ্ছে, তোর মা বাবা নেই, তোর মা বাবা নেই, আহারে, মা বাবাকে ও পাচ্ছে না, তো ওই জন্য ওর মনের মধ্যে খালি আসছে তোর মা বাবা নেই। আর তারপর কি বলছে শোনো, তোর বাবা মা কি তোকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ গো, এই তাড়িয়ে দেওয়ার কনসেপ্টটা 4 বছরের বাচ্চার মাথায় আসার কথা। হোয়াট ইজ তাড়িয়ে দেয়া? বাড়ি থেকে বাবা মা তাড়িয়ে দেয়, এই কথাটা বোঝার বয়স কি ওর হয়েছে? তার কোন ধরনের কথাবার্তা শুনছে, কোন ধরনের কথা শুনছে? ওই এর মধ্যেই বুঝে গেছে যে বাবা মা যার বাড়ি সে মানুষকে তাড়িয়ে দিতে পারে। এই কথাটা আমার খুবই কানে লেগেছে। যাই হোক, তোমরা তোমাদের মতামত দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জিনিস আমি খুব ছোট্ট করে বলে দিতে চাই, আমি আগের ভিডিও বলেছিলাম টিনা নিজেকে একটু আপগ্রেড করুক। অনেকের খারাপ লেগেছে ব্যাপারটা, আমি টিনাকে কোনো রকম ক্রিটিসাইজ করতে গিয়ে বলিনি। আমি জানি ও গ্রামের বাড়ির মেয়ে, গ্রামের বাড়ির বউ, ঠিক আছে। আর কিন্তু শিখতে ক্ষতি কি, আমি জাস্ট এটাই বলছি, একটু শিখলে যদি একটু বেশি সম্মান পাওয়া যায়। কারণ আমাদের দেশ কি জানো তো, ওই মাতৃভাষার সম্মান, মাতৃভাষার গুরুত্ব, এইটা কটা লোক দিতে জানে আমাদের দেশে? ওই পটর পটর করে ইংলিশ বলছে আর পটর পটর করে কাঁধ শ্রাগ করছে, এইটাই লোকে দেখে। তো আমি চাই টিনাকে লোকে সম্মান করুক, একটু আপগ্রেড করুক, জাস্ট এইটুকুই। না হলে ও যদি মাতৃভাষায় এসকালেটারকে চলন্ত সিঁড়ি বলে, স্যার আঁখো পর, মাতৃভাষার সম্মান পৃথিবীর সব থেকে বেশি, পৃথিবীর সমস্ত ভাষার থেকে বেশি হচ্ছে মাতৃভাষার সম্মান। পৃথিবীর সমস্ত দেশের থেকে প্রিয় হচ্ছে নিজের দেশ, বুঝতে পারছো? সুতরাং নিজের দেশ, নিজের ভাষা, এটা তো আমারই বাংলা ভাষা আছে, তা এটা তো আছেই। এবং টিনা গ্রামের ঘরের বউ, গ্রামের ঘরের মেয়ে, বিশেষ এক্সপোজার পায়নি, শেখেনি, সেটা ঠিক আছে। আমি কোনোভাবে তাকে ছোট করছি না বা তার থেকে ডিমান্ডও করছি না, কিন্তু আমি বলছি সোশ্যাল মিডিয়ায় আছো, এই চটক ফটকগুলো যদি একটু শিখে নাও। কারণ 100-র মধ্যে 70% লোক কিন্তু এই চটক দেখে, 30% লোক আছে যারা এই শিক্ষিত মানসিকতায় আছে যে হ্যাঁ, বাংলা ভাষায় বলছে, ক্ষতি কি আছে? চলন্ত সিঁড়ি বললে ক্ষতি কি আছে? বুঝতে পারছো? এবং আমার কাছেও কোনো ক্ষতি নেই, আমি জাস্ট যেটা সমাজে স্বীকৃত সেই কথাটা বলতে গেছি। যদি তোমাদের মনে আঘাত দিয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী, মাফ করে দিও।